দেখাশোনা করার জন্য আমি জাস্ট একটা ফ্ল্যাটই নিচ্ছি 15,000 টাকা। হ্যাঁ, আমাদের বিদেশি বিড়ালগুলো আসলে ভিআইপি উচ্চ পদস্থের লোক যারা হলো এসি রুমে থাকে, কিন্তু এগুলা যে কোনো জায়গায় অ্যাডজাস্ট করতে পারে। দেশিগুলা এটা ফেদার, এটা আপনি যে কোনো বিড়ালে আপনি নিজের ফ্রেন্ড বানায় ফেলতে পারেন। আপনার 100টা বিড়ালের মধ্যে 90টা বিড়াল এই ফেদার দেখে আপনার সাথে খেলবে। আমি থাকি 5 ঘন্টা, কিন্তু আমার মা থাকে 20 ঘন্টা। আসলে আমাদের এখানে বিড়ালের জন্য যত্ন বলতে আমার আম্মুই সব যত্ন নাই। যেমন একটা রেস্কিউ করে রাস্তাতে আসলে শরীরে অনেক ময়লা চোখে ঘা হয়ে যায়, সব ক্লিন আমার আম্মু করে। 4 ঘন্টা পর পর ক্লিন করতে হয়। এমনও বিড়াল আছে যে এত ময়লা যে এগুলা পানি দিলে উঠবে না বা শ্যাম্পু দিলে উঠবে না, ওইগুলো আস্তে আস্তে ঘষে ঘষে ওদের উঠাইতে হয়, না হলে ওদের এখানে ইনফেকশন হয়ে যায়। ভেটের কাছে গেলে আপনার যদি কখনো কোনো বিড়ালের হাত ভেঙে যায় বা পেটে কাটা দাগ থেকে 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। পেটের কাছে আমরা চিকিৎসা করতে নিয়ে যাই। তো আমাদের এখানে আমার আম্মু আছে, মার যত্ন পাই, এগুলোতে অনেক বিড়াল সুস্থ হয়ে যায়। আমাদের এখানে সর্বক্ষণ মানুষ থাকে ওদের যত্ন নেওয়ার জন্য, আর এই যত্নগুলোই আপনার আইসিইউ সিসিইউ কাজ করে। অনেকে আছে বিড়াল পালছে 4 মাস 5 বছর পেলে ওইটারে ওরা রাস্তায় ছেড়ে দিছে, 10 দিন পালছে। তো আমি যে আবার ওইটাকে রেস্কিউ ওইখান থেকে নিয়ে আসি। তো আমি এখানে আনার পরে বাচ্চাগুলো হয়েছে এখানে। বিড়ালটা প্রেগনেন্ট ছিল। বিড়াল তো অনেক ধরনের আছে, যেমন এই বিদেশি ক্যাটগুলো যদি আমি গোসল না করে, পার যদি আমি চিরুনি না করে দিই, তাহলে এগুলো অনেক সমস্যা, উকুন হয়, চট লেগে যায়, অনেক বাজে অবস্থা হয়ে যায়। আর একটা রেস্কিউ ক্যাটের মেনলি লাগবে হলো যত্ন। এটা যত্ন থাকলে রেস্কিউ ক্যাট রেস্কিউ পরে বেঁচে যেতে পারবে আর কি। এখানে দেশি বিড়ালের থেকে বিদেশি বিড়ালের যত্নটা একটু বেশি নিতে হয়। আমাদের দেশিগুলোর ইমিউনিটি একটু বেশি, ওগুলা সার্ভাইভও করতে পারে বেশি। ওইগুলা নিয়ে আমাদের ওই রকম যত্ন মানে কোন রকম যেটা দিতে হয় বেসিক নিড, ওদের গোসল করানো, এয়ার ক্লিন, এগুলো দিতে হয়। কিন্তু বিদেশিগুলোর আপনার গরমের সময় ট্রিম করতে হয়, শীতের সময় ওইভাবে ভালো একটা জায়গায় রাখতে হয়, নাহলে ওদের ঠান্ডা লেগে যায়, অনেক কিছু প্রবলেম হয়। ওদের ওইভাবে যত্ন নিতে হবে যাতে ওরা সুস্থ থাকে। সারাদিনে আপনার যত্ন যেটা ইম্পর্টেন্ট, সবচেয়ে বেসিক নিড, দিনে 4 বেলা খাবার দিয়ে আমাদের ফস্টারে, যেমন সকালে দিয়ে আপনার রাইস মাখাই দিই, বা অনেক বিড়াল হলে শুধু মাছি খায়। দুপুরে আপনার মুরগি দিই, বিকালে আপনার ক্যাট ফুড দিই। এইভাবে ওদের বেসিক নিডটাই ওদের খাবার। ম্যাক্সিমাম বিড়াল আপনার মারা গেলে শীতকালে, যদি নর্মালি বাসার থেকে কখনো মারা যায় শীতকালে, ওদের যদি বুস্টার না দেন, আপনি এখন কোনো এক জায়গায় বসে আছেন 4 টঙের দোকানে বা কোনো একটা জায়গায় একটা স্পেসে বসে আছেন, হুট করে রাস্তায় একটা বিড়াল আসছে, আপনি আদর করে একটু আদর করছেন, ওই টাচটাই আপনার আস্তে আস্তে বাসায় ছুঁয়ে চলে আসবে। তো এইসব কারণে আপনার বিড়াল হুট করে মাঝে, অনেকে বলে যে আমার তো বিড়ালে আর কোনো বিড়ালের সাথে নাই, কিন্তু আমার বিড়ালের কিসের জন্য এই ভাইরাসটা হয়েছে? ভাইরাসটা ওইভাবে ছুঁয়ে ঘরের মধ্যে চলে আসে। আমি যতই ক্যাট আনি, আমি যতই বেশি কেয়ার করি, আমার মার কেয়ারটা ওরা বুঝতে পারে, মার মমতাটা ওরা বুঝতে পারে, সেটা আমার ওর সাথে অ্যাটাচ হয় না। আমার ফস্টারে মিরপুর, উত্তরা এগুলোতে বেশি আছে, কারণ এই যে আমার এখানে ক্যাপাসিটি আছে বিড়াল রাখার 30টা। আমার এখানে ক্যাপাসিটি বেশি থাকলেও, আমার স্পেস বেশি থাকলেও আমি বেশি ক্যাট নিতে পারি না। ক্যাটের এখানে বেশি ক্যাট নিলে ফার্স্ট অফ অল ওদের অ্যাগ্রেসিভ আছে, ফার্স্ট টাইম এসে অ্যাডজাস্ট করতে পারে না। আর অফ সিজনে কি করি আমরা, পার রুমে 2টা করে রাখি বা 3টা করে ছায়া রাখি, মানে আমার নিজের জন্য। আগে আমরা পরীক্ষা করি যে ক্যাটটার কোনো ভাইরাস বা কোনো সমস্যা আছে কিনা। ওই কারণে আমি নিজে 2 দিন অবজার্ভ করি, আমি কেজের মধ্যে রাখি। আমার কখনো যদি বাইরে থেকে নক করে বিড়াল রাখার জন্য, আমি ফার্স্ট অফ অল ওর জিজ্ঞেস করি আপনার কাছে ভ্যাকসিন কার্ড আছে কিনা, ভ্যাকসিন কার্ড থাকলে এটা ভ্যালিড আছে কিনা, এইগুলো আমরা আগের থেকে কনফার্ম হয়ে দেন আমরা প্রসেসে নিই। আমার ফস্টারে ক্যাট আসলে 1 মাসের জন্য আসে, 5 মাসের জন্য আসে, 2 দিনের জন্য আসে। আমার এখানে কেউ যদি ক্যাট নিয়ে আসতে চায়, এটা আমার জন্য অফার আছে। স্টুডেন্টদের জন্য আমি নিজে যখন ফস্টারিং করতেছি, ওই ক্ষেত্রে স্টুডেন্টের জন্য আমি খুবই মানে কমের মধ্যে নিচ্ছি, যেমন 300 করে আমি স্টুডেন্টের জন্য নিচ্ছি, সেখানে অন্য ফস্টাররা ডাবল নিচ্ছে 600। এটা হলো জাস্ট স্টুডেন্টদের জন্য। অনেক মানুষ আসছে যে রেস্কিউ করতেছে কিন্তু বাসায় রাখতে পারতেছে না, সেই ক্ষেত্রে আমি বলতেছি আপনারা রেস্কিউ করেন ভাই, আমাদের দেন রেস্কিউ করে, বা পরের বার আমি আমার কাছে রাখি, জাস্ট আপনারা খাবারটা ডোনেট করেন বা কিছু একটা ডোনেট করেন।